স্বামী সরকারি চাকরিজীবী, চড়তেন দামি গাড়িতে, থাকতেন দামি ফ্ল্যাটে। সময়ের ব্যবধানে আজ কিছুই নেই তার। তাই তো সন্তানদের সুখের জন্য ফুটপাতে চা বিক্রি করছেন মধ্যবয়সী এই নারী। আমার হাজবেন্ড হলো একজন পেশায় হলো চাকরিজীবী, তিনি হলো পানি উন্নয়ন বোর্ডের একজন পিডি। আগে অনেক কিছুই ছিল, এখন কিছুই নেই। আগে গাড়ি বাড়ি টাকা পয়সা সবই ছিল, এখন গাড়ি বাড়ি টাকা পয়সা কিছুই নেই। দিনের শুরুটাই হয় কষ্টের মধ্য দিয়ে। সকালে সন্তানদের জন্য টিফিন তৈরি, পরবর্তীতে স্কুলে দিয়ে আসা, ফের বাসায় এসে দুপুরে রান্না করে বাসার সকল কাজ সেরে বিশ্রাম না নিয়ে পুনরায় চলে আসেন চায়ের দোকানে। টানা 7 থেকে 8 ঘন্টা দাঁড়িয়ে বিক্রি করেন চা। যমুনা এসি, দ্য গুডনেস অফ পিউরিফাইড এয়ার। আমার বাসায় এনেছি যমুনা এসি, আপনি কিনছেন তো? আমার সকালের শুরুটা হলো কষ্টে শুরু হয়, আবার রাতের শুরুটাও হলো শেষ হয় কষ্টের মধ্যেই। আমার সকালে উঠতে হয়, সকালে উঠে বাচ্চাদের টিফিন বানাইতে হয়, বানার পর বাচ্চাকে রেডি করে আবার বাচ্চাকে স্কুলে দিয়ে আসি আমি। আবার স্কুলের ফাঁকেই আমি হলো রান্না বান্না করি দুপুরবেলা রান্না করে আবার আমি বাচ্চাদেরকে আনতে যাই, স্কুল কলেজ থেকে নিয়ে আসি বাসায়। আনার পরে ওদেরকে খাওয়ায় আবার আমি রেস্ট তো নিতেই পারি না, তারপরে আমি দোকানে আসি। দোকানে এসে আমি দোকান খুলি। এই দোকানে আমি ধরেন 7-8 ঘন্টা আমি দাঁড়াই হলো চা বিক্রি করি। এক ছেলে ও 2 মেয়ে নিয়েই চলছে শিল্পী সরকারের সংসার। সবাই করছে পড়াশোনা, সন্তানদের সব খরচে নির্ভর তার উপর। তাদের বাবা থাকলেও খোঁজ না নেওয়ার অভিযোগ তার। তাই সন্তানদের প্রয়োজন মেটাতে ফুটপাতে চা বিক্রি করছেন তিনি। আমি যা কিছু করতেছি আর কি সন্তানদের জন্যই করতেছি, সন্তানদের সুখের জন্য করতেছি। আমার এই যে ত্যাগ, এত কষ্ট, তাদের জন্য তারা ভালো মানুষ হবে, মা হিসাবে এইটুকুই আমার চাওয়া। আগে বাসায় সন্তানদের দেখাশোনা করেই সময় কাটত তার। শখের বসে শিখেছেন গাড়ি চালানো, রয়েছে স্কুটিও। মন খারাপ থাকলে গেয়ে থাকেন গান। আশা ছিল, ভালোবাসা ছিল, আজ আশা নেই, ভালোবাসা নেই। আমি আগে হাউস ওয়াইফ ছিলাম, এরপর আমি শখের বয়সে গাড়ি চালা শিখছি এবং আমার স্কুটি আছে। আমি গানও পারি আর কি, মাঝে মাঝে গান গাই। যদি মন ভালো না থাকে তাহলে আমি ঘরে বসে গান গাই। এই পেশায় আসার পিছনে 3 সন্তানের অবদানের বাইরেও এক কমরেড ও এক শিক্ষকের অনুপ্রেরণার কথাও জানান তিনি। এছাড়াও পাশের চা দোকানদারেরাও করে থাকেন সহযোগিতা। এখানে আসার যে স্বপন কমরেড, তার অবদানটাই বেশি আর কি। আর একজন স্যার আছেন, রাজ্জাক স্যার, উনি আমাকে সাপোর্ট করছেন। সবথেকে বেশি অবদান হলো আমার 3 সন্তান, 3 ছেলে মেয়ে। এরা সাপোর্ট না করলে হয়তো আমি এখানে দোকান করতে পারতাম না। ওরা আমাকে অনেক সাপোর্ট করে, যেটা হলো আমি জানি না কোনো মাকে কোনো সন্তানে এভাবে সাপোর্ট করে কিনা। এখনও সমস্যা ফেস হই নাই, সবাই হেল্প করে, সম্মান দিয়েই কথা বলে। শিল্পী সরকারের চায়ের স্টলে রয়েছে বিভিন্ন রকমের চা, এছাড়াও রয়েছে কোমল পানীয়। দিনে যা বিক্রি হয় তা দিয়ে চলে সংসার। আমার এখানে পাওয়া যাবে হলো মাল্টা চা পাওয়া যাবে, লেবু চা পাওয়া যাবে, দুধ চা পাওয়া যাবে, মালাই চা পাওয়া যাবে, কফি পাওয়া যাবে, আপনার হলো হরলিক্স চা পাওয়া যাবে, গ্রিন টি পাওয়া যাবে ইত্যাদি আর কি। পানি জাতীয় সব কিছুই পাওয়া যাবে এখানে। যে সময়টুকুর মধ্যে আমি বেচা কিনা করি ইনশাল্লাহ ভালো মোটামুটি। তার চায়ের প্রশংসা ছড়িয়ে পড়েছে সব দিকে, ব্যবহারও খুশি ক্রেতারা। আসলে আনতে অনেক ভালো, কারণ আমরা যখন সেমিনার থেকে বের হই আমি প্রথমে এই দোকানটাতে আসি। উনি যেভাবে চাটা সার্ভ করে এটা আমার কাছে খুব ইউনিক লাগে। সবাই ট্রে ইউজ করলে উনি একটা প্লেট ইউজ করে, যেটা আমার কাছে অনেকটাই ইউনিক মনে হয়। আর ওনার চায়ের মধ্যে আমি আমার মায়ের হাতে চায়ের একটা ফ্লেভার পাই, যেটা আমার খুব ভালো লাগে। আমি সবসময় আসি এখানে। আমরা এখানে প্রায়ই আসি, চা খাই। ওনার ব্যবহারও ভালো, চাও অনেক ভালো হয়। ওনার আচার-আচরণ খুব ভালো, চাটাও খুব ভালো বানায়। এই আর কি, ফার্স্ট টাইম আসলাম, চাটা খুব ভালো। চায়ের স্টল থেকে ভবিষ্যতে দিতে চান রেস্টুরেন্ট, কাজ করতে চান অসহায় নারীদের নিয়ে। ভবিষ্যতে পরিকল্পনা করার ইচ্ছা আছে, এখান থেকে হলো বড় কিছু করা, মানে একটা রেস্টুরেন্ট দিব, আর যে আমার মতো অসহায় নারীদের নিয়ে কিছু কাজ করবো।